আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণী কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার আলু দিয়ে শিং মাছের ঝোলের রেসিপিটা দেখার জন্য। আর এই আলু দিয়ে শিং মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এটা রান্না করাও খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যেই ঝটপট এই শিং মাছের ঝোলটা রান্না করে নেওয়া যায়। এই গরমে এভাবে শিং মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আশা করি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। ঝোলটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। বাটা মশলাটা পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আর মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এখন সব মশলাগুলো এই তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে ঝোলে। এখন মশলা কষানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন উপরে তেল ভেসে উঠবে এখানে অ্যাড করে দেবো শিং মাছ। এখানে বড় সাইজের 2টা শিং মাছ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলার সাথে শিং মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই মাছগুলো আমি কষিয়ে নেব। এর জন্য চুলার জালটা একদম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 4 থেকে 5 মিনিটের জন্য মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায়। প্রায় 5 মিনিট পর আমি মাছগুলো মশলা থেকে তুলে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু এখন পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে মাঝারি সাইজের 4টা আলু আমি কিউব করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য প্রথমে 2 থেকে 3 মিনিট মশলার সাথে ভেজে নিয়েছি। তারপর 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার জাল মিডিয়াম টু লো আঁচে রেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি। এর মাঝে কিন্তু আলুটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর এই আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমি একটু ঝোল কম রাখতে চাচ্ছি। আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান সেক্ষেত্রে এখানে 1.5 কাপ পানি ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি কারণ আমি ঝোলের পরিমাণটা একটু কম রাখতে চাচ্ছি। পানিতে ভালোভাবে বলক চলে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা শিং মাছগুলো। আর মাছগুলো অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব প্রায় 5 মিনিটের জন্য। যেহেতু শিং মাছগুলো আগে থেকে কষানো এবং আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, রান্না করতে কিন্তু এখন বেশি সময় লাগবে না। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে সবকিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে প্রায়। আর আমি এতটুকুই ঝোল রাখতে চাচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অ্যাড করার পর আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এই ধনেপাতা কুচিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট, শুধুমাত্র পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এই শিং মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এই গরমের সিজনে আমার কিন্তু এভাবে শিং মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদেরও খুবই পছন্দ হবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।